স্বাগতম। ওয়ার্কশপের মতোই লাগে, বরাবর বলেছিলাম। আজকে একটা বিল নিয়ে কথা বলবো। ক্যামেরার অপোজিটে আমাদের কাস্টমার বসে আছে। কত গেল ভাই টোটাল? 2,15,000। 2,15,000 টাকা। 2,15,000 টাকা এটা অ্যাভেলেবেল বিল হয়। 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ এগুলো অ্যাভেলেবেল বিল হয়। তো যাই হোক, ওটা পরে বিল যেটা নিয়ে হচ্ছে কথা হচ্ছে রাইজেন 9 AM5 এর একটি প্রসেসর। এটা হচ্ছে 7900X। এইটা দিয়ে ভাইরা আজকে বিলটা কমপ্লিট করবে। সাথে র্যাম হিসেবে ছিল DDR5 এর টাইডেন জেট, জি স্কেলের, খুবই ভালো একটা র্যাম। এই সব প্রিমিয়াম কোয়ালিটি বিল্ডের জন্য এই র্যাম গুলোর বিকল্প নাই। কোরসারের এসএসডি, বাইরে এটা পছন্দ করছে। কোরসারের এসএসডি স্মার্ট টেকনোলজি, খুবই ভালো একটা এসএসডি। 1 TB 1 TB আছে। বাস করতে হবে আপনার তো কি আছে DDR5 এটা। হ্যাঁ, কোরসারের একটি এসএসডি পছন্দ করেছে ভাইরা, 1 TB এসএসডি। এটা স্মার্ট টেকনোলজির খুবই ভালো একটা এসএসডি। কোরসার ব্র্যান্ড হিসেবে ভালো, র্যামের ব্র্যান্ড হিসেবে ভালো। আর গ্রাফিক্স কার্ড, অনেকক্ষণ এই গ্রাফিক্স কার্ডটা নিয়ে যুদ্ধ চলছিল যে তারা কোনটা গ্রাফিক্স কার্ড দিবে পছন্দ করতেছিল। তো সর্বশেষ এটা পছন্দ করছে GeForce RTX 4070 12GB 3 ফ্যানের এই গ্রাফিক্স কার্ডটা খুবই ভালো, প্রিমিয়াম কোয়ালিটির একটা গ্রাফিক্স কার্ড। এবং বর্তমানে এটা মানে কাস্টমারের চুজ এবং মার্কেট অনুযায়ী এটা অনেক ভালো একটা ভ্যালু ক্যারি করে। খুবই ভালো একটা গ্রাফিক্স কার্ড। এবং সাথে অ্যাজ ইউজুয়াল মাদারবোর্ড, এর বাইরে তো নাই, কারণ আমরা এখন পর্যন্ত এর উপরে কোনো মাদারবোর্ড পাইনি। 650, এই 650 সিরিজটাই চলতেছে, এর উপরে এখন পর্যন্ত কোনো পাইনি। এরপরে ওই 650 প্লাস ওয়াইফাই অমুক সমুক অনেক কিছুই থাকে, বাট আলটিমেটলি 650। যেমন রাইজেনের ওই AM4 এর যেভাবে আছে 450, 520, 550 অনেক ভেরিয়েন্ট আছে, বাট AM5 এ একটাই 650। এর বিকল্প কবে আসবে জানি না, আসলে ভালো হইতো। পাওয়ার সাপ্লাই হিসেবে পছন্দ করছিল এসআর এর 1000 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা, খুব ভালো পাওয়ার সাপ্লাই এবং ফুল মডুলার। আর বরাবরই এসআর কম প্রাইস ফুল মডুলার দেয়, এটা তো আগেও বলেছিলাম। 80+ গোল্ড সার্টিফাইড, এটা 80+ গোল্ড সার্টিফাইড এই পাওয়ার সাপ্লাইটা। এবং এই যে প্রসেসর, তারপরে এত বড় বড় বিল্ড, এত কিছুর ভিতরে এইটা তো লাগবেই। সেটা হচ্ছে কি এসআর এর এই যে 3 ফ্যানের কুলার, এটাতে ডিজিটাল ডিসপ্লে, এর আগেও কয়েকটা আমাদের ভিডিওতে দেখছেন, ডিজিটাল ডিসপ্লে আছে যেখান থেকে আপনি দেখতে পারবেন আপনার টেম্পারেচারটা কত। আর ক্যাচিং হিসেবে ভাইয়া যেটা পছন্দ করছে, ক্যাচিংটা একটু যদি সামনে নিয়ে দেখানো যেত, যে এসআর এর ক্যাচিং, এসআর এর ক্যাচিং, এই ক্যাচিংটা কোনো ফ্যান নাই, পুরো ফাঁকা একটা ক্যাচিং, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। একদম সুন্দর একটা ক্যাচিং, দেখতে অনেক ভালো লাগে। সাইডের এই যে রাউন্ড শেপটা, এটার জন্য কাস্টমার পছন্দ করছে। অনেকক্ষণ ধরে মার্কেটে ঘুরলো যে সে চাইছিল আমার এই কর্নারটা একটু রাউন্ড লাগবে, তো পাইছে, আলটিমেটলি সেটা পাওয়া গেছে। ফ্যান নাই যেহেতু, তাই ফ্যান ব্যবস্থা করার জন্য এসআর এর এই ফ্যানটা, এগুলো ফুল ARGB, সাথে একটা কন্ট্রোলারও আছে, এই কন্ট্রোলার এবং এই ফ্যান গুলো লাগানো হবে এই ক্যাচিং এ। তো একপর একটা কথা মানে বলা যায়, দেখেন ক্যাচিং হলো এসআর এর, 7টা ফ্যান নিয়েছে ভাই, এগুলো এসআর এর। তারপরে লিকুইড কুলার হিসেবে আছে এসআর, পাশাপাশি পাওয়ার সাপ্লাই হিসেবে আছে এসআর। তাহলে বাইরে 2-3টা প্রোডাক্ট গেল, পুরো বিলটাই কিন্তু গেল এসআর এর পক্ষে। আর এসআর খুবই মার্কেটে বললাম যে এই বছর, সামনের বছর তারা খুব ভালো মার্কেট দখল করবে টোটাল ডেস্কটপ কম্পোনেন্ট হিসেবে। তো এই হলো আমাদের টোটাল বিল্ডেজ কি কি আছে। পরবর্তী আনবক্সিং, তারপরে সেটআপ সবকিছু আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকুন। মাদারবোর্ড, NVMe এর স্ক্রু 2টা দিতেছে। এই নিয়ে আরো একদিন কথা হয়েছিল, একটি ছাতা কেবল দিতেছে, IO শিল্ড প্লাস অ্যান্টেনা। অ্যান্টেনাটা যদি কন্টাক্ট না করে তাহলে সিগন্যাল পাবে না। ম্যানুয়াল বই আছে, কাস্টমার ওটা পরে BCS এর প্রস্তুতি নিতে পারে। বোর্ড সম্বন্ধে যদি বলি,
খুব ভালো একটা বোর্ড নিয়েছে, ফুল এটিএক্স একটা বোর্ড। সামনে আসলেই বোঝা যাবে, 4টা র্যাম স্লট আছে, ফুল এটিএস একটা বোর্ড প্লাস এনভিএমই স্লট আছে, একটাতে হিটসিং দেওয়া আছে আর একটাতে নাই, হয়তো বাজেট কম ছিল, এমএসআই কোম্পানির বাজেট মনে হয় কম, এই জন্য। যাই হোক, তারা ভালো হিটসিং এর যে ব্যবস্থাগুলো করেছে, যে মসফেট গুলো, র্যামের যে মসফেট গুলো থাকে এইটার উপরে যে হিটসিং গুলো দিয়েছে, এটা খুবই কার্যকরী। কারণ র্যামের মসফেট গুলো অনেক গরম হয়ে যায় অনেক সময়, এই হেভি বিল্ডের জন্য এই মসফেট থাকাটা, এই হিটসিং থাকাটা খুবই জরুরি মসফেটের উপরে। পাওয়ার কানেকশন হিসেবে টোটাল 16 পিনের একটা, দুইটা 8 পিন 16 পিনের পাওয়ার কানেক্টর আছে। এইটার কাজ হচ্ছে যে 3 ফ্যানের যে গ্রাফিক্স কার্ড, এটার জন্য 16 পিন মাস্ট বি দরকার। 24 পিন এটা তো সবাই জানি। সাতা হিসেবে 4টা পোর্ট আছে, সে নেক্সট হার্ড ডিস্ক কানেক্ট করতে পারবে, যদি এখন কি হার্ড ডিস্ক কানেক্ট করে না, হার্ড ডিস্কের দিন শেষ, তারপরেও কোম্পানি দিয়ে যাচ্ছে। আর এখানে যদি পোর্টের কথা বলি, একটা এইচডিএমআই পোর্ট, একটা ডিসপ্লে পোর্ট, এরপরে ইউএসবি আছে 1 2 3 4 5 6 7টা ইউএসবি আছে, ল্যান্ড পোর্ট আছে টাইপ সি। আর সাউন্ড এইটা হচ্ছে ফুললি একদম ডিজিটাল সাউন্ড। এটা হচ্ছে 5:1 7:1 যে সাউন্ড সিস্টেম আগে থাকতো, সেই সাউন্ড সিস্টেমের জন্য এটা খুবই ভালো। এই সাউন্ড সিস্টেম গুলো আলাদা আলাদা করে সাউন্ড কার্ড কেনা লাগে না, এটাতে বিল্ট ইন সাউন্ড কার্ড 5:1 7:1 এর জন্য বেস্ট একটা সাউন্ড কার্ড। এবং এই সাউন্ডের টোটাল চিপটা হচ্ছে রিয়েলটেক সাউন্ড চিপ সিস্টেমটা খুবই জনপ্রিয়। ভাই এর আগে কখনো এত বিশ্লেষণ করেন নাই? মাদারবোর্ড এটা বড় মাদারবোর্ড, এই জন্য বিশ্লেষণ করে পেতেছি। এখন তাহলে এটাও বিশ্লেষণ করে দেন। অনেকে জিজ্ঞাসা যে ভাই এটিএক্স কি আর নন এটিএক্স না, এটিএক্স না, এটা ফুল এটিএক্স মাদারবোর্ড। অনেকে জানে না যে ভাই এটিএক্স কি আর ফুল এটিএক্স কি। না, ফুল এটিএক্স এর যে বোর্ডটা দেখতেছেন, বলেন ভাই, অনেকে জিজ্ঞাসা করে এটা হচ্ছে ফুল এটিএক্স একটা বোর্ড। অনেকে বলে যে ভাই এটিএক্স কি, ফুল এটিএক্স কি, আবার এটিএক্স এম এটিএক্স ফুল এটিএক্স হচ্ছে এটা, এম এটিএক্স হচ্ছে এইটার থেকে একটু ছোট, এবং আরেকটা আছে আই এটিএক্স, ওইটা আরো ছোট। এবং এর থেকে সহজ একটা বুদ্ধি শিখিয়ে দিই। সহজ বুদ্ধিটা হচ্ছে 6 পিন, মানে 6টা স্ক্রু যেটাতে লাগে, ওইটা হচ্ছে এম এটিএক্স এর। আর এটা হচ্ছে 9টা স্ক্রু, আর 4টা স্ক্রুর একটা বোর্ড আছে, ওটাকে বলে আইএটিএক্স, মানে ছোট একদম। আইএটিএক্স বোর্ড গুলো একদম ছোট, ওইগুলো মার্কেটে আসছে। 650 আইএটিএক্স বোর্ড আসছে, যারা একদম ছোট পিসি বিল্ড করতে চায়, একদম ছোট, এদের জন্য আইএটিএক্স বোর্ড। আর ফুল এটিএক্স বোর্ড অনেক সুবিধা আছে এটাতে দেখেন গ্রাফিক্স কার্ডটা, এখানে একটা গ্রাফিক্স কার্ড লাগানোর পরে যথেষ্ট জায়গা থাকে, এবং ফুল এটিএক্স এর পারফরমেন্সটাও ওই যে ফুল ভাবেই পাওয়া যায়। তা এমইটিএক্স এ যে কম পাওয়া যায় তা না, এমইটিএক্স এও বেস্ট পারফরমেন্স পাওয়া যায়, তবে কাস্টমারের চয়েস অনুযায়ী যেগুলো আছে, যে অনেকে অনেক যেটা যেটা পছন্দ করে। এমইটিএক্সটা একটু কমপ্লিকেটেড, একটু ছোট ছোট মনে হয়, বাট ফুল এটিএক্সটা সব থেকে বেস্ট, দেখতেও সুন্দর লাগে। গ্রাফিক্স কার্ডটা বসালে বড় স্পেস থাকে, তারপরে আসলে ওই এই ইয়াটা, ওই যে এই এসএসডির জায়গাটা খুবই সুন্দর, একদম ফ্রিলি থাকে। এরপরে আমাদের আসতেছে প্রসেসরটা কত ভাই? হ্যাঁ, 40,000 টাকা দিয়ে ভাই আমাদের থেকে প্রসেসরটা নিছে। মার্কেটে মনে হয় এর থেকেও দাম বেশি মনে হয়। যাই হোক, সামান্ত কমিটি সবসময় কম প্রাইসে দেওয়ার চেষ্টা করে কাস্টমারদেরকে। আর এই পিসিটা মানে যে ভাইয়েরা নিতেছে, ওনাদের রিভিউ দেখবেন আপনারা ইনশাল্লাহ। ভাইয়েরা আমাদের থেকে এর আগেও পিসি বিল্ড করেছে। এটা এমনি ধরেন, দুই সাইড এমনি না, এই দুই কোণা, এমনি ধরেন যাতে ওই হাতের তালু দেয়া। আচ্ছা, এই নেন। পিছন সাইডটা ধরবেন না, তাহলে আমরা ওকে। রাইজেন ইন্টেলের মতোই পিনলেস প্রসেসর করে পিনলেস প্রসেসরের যুগে প্রবেশ করেছে। এর পূর্বেও ভাইরা আমাদের থেকে পিসি বিল্ড করেছে, এখন আবারও আসছে আমাদের থেকে পিসি বিল্ড করতে। ভাইদের ভালোবাসায় আমরা মুগ্ধ, এবং আমরা গর্বিত যে ভাইরা আমাদের কাছে আসে। বলেন যে কিসের র্যাম লাগাইতেছেন? DDR5 জি স্কিলের যে ট্রাইডেন্ট র্যাম। ট্রাইডেন্টের আরো অনেকগুলো ভেরিয়েন্ট আছে, গোল্ড ভেরিয়েন্ট আছে,
তারপরে ওটাকে বলে প্লাটিনাম ভেরিয়েন্ট আছে, ডায়মন্ড ভেরিয়েন্ট আছে, অনেক সুন্দর সুন্দর র্যাম আছে, যে এগুলো একমাত্র এদেরই পাওয়া যায়। বলুন এগুলো 8 GB। তো 8 GB মানুষ দেখলেই বুঝতে পারতেছে এটা 8 GB। এটা আগে থেকে যায়। ওয়েট একটু, খালি এসএসডিটা লাগাই, কাজ শেষ। তবে ভাই হিটসিং হিসেবে সব থেকে বেস্ট পাইছি এটা হলো গিগাবাইটের জেট 590-তে। আমাদের একটা ভিডিও আছে, আপনারা দেখবেন। ওকে, এবার আপনি হোল্ড করেন, এরপরের ধরেন ধরছি। ক্যাচিং, এছাড়া ক্যাচিং এটাতে ইউএসবি টাইপ সি আছে, আরো দুটো ইউএসবি আছে, একটা ইউএসবি 3, ইউএসবি 2, পাওয়ার সুইচ, পাশাপাশি রিস্টার্ট সুইচ এবং 3.5 mm একটা অডিও জ্যাক পোর্ট। আর ক্যাচিং এর তো বাড়তি কিছুই নাই, লাইক একটা গায়ের জামার মতো। জামা দেখতে যত সুন্দর, তার ব্যক্তিত্ব তত সুন্দরভাবে যেভাবে ফুটে ওঠে, ক্যাচিংটাও সেম। যত সুন্দর ক্যাচিং তত সুন্দর তার বিল্ড কোয়ালিটি এবং তার মন মানসিকতা বা অভিরুচি। যাক, কি যে ক্যাচিং আমরা এখন মাদারবোর্ডটা বসাবো। প্রথমে আই শিল্ডটা বসাই নিই। ফুল এটিএক্স বোর্ড বসার জন্য সবকিছু প্রস্তুত, শুধু 3টা স্ক্রু নাই, এই 3টা বসাইতে হবে। একটু ফেরদৌস ভাইয়ের দ্বারা এটা অসম্ভব একটা বিষয়। 6জন রেডি আছেন? এছাড়া এই ক্যাচিংটার আরো একটা ভালো দিক হচ্ছে কি, এইটাতে কতক্ষণ এখানে, এছাড়া এই ক্যাচিংটার আরো একটা ভালো দিক যেটা হচ্ছে, এটাতে প্রজেক্ট জিরো, এমএস এর যে প্রজেক্ট জিরো মাদারবোর্ডটা, এই মাদারবোর্ডটা একদম ফুললি সেটেল। কারণ এই যে বে গুলো দেখা যাচ্ছে, এই কাট আউট গুলো দেখা যাচ্ছে, এইগুলো কাট আউটটা একদম প্রজেক্ট জিরো মাদারবোর্ডের জন্য পারফেক্ট বোর্ড। সেটা ফুল এটিএক্স, এমএটিএক্স, প্রজেক্ট জিরো যে বোর্ড গুলো আছে, এটাতে একদমই বসে যাবে। আর আপনারা যারা এখন তো এটা প্রজেক্ট জিরো না, যদি প্রজেক্ট জিরোর মাদারবোর্ড কেউ পছন্দ করেন, আই থিঙ্ক আপনাদের সাজেশন থাকবে এই এসআর এই ক্যাচিংটা নেওয়া। আরে বাবা, সেই লেভেলের রয়েছে। এটা পুরো কাপে কাপে মিলে গেছে। এই তো ফুল এটিএক্স বোর্ড, এটাই তো মজা। ক্যাচিং এর কোনো ফাঁকা জায়গা থাকবে না, পুরো ভরা ভরা মনে হবে সব। ফুল এটিএক্স এর এটাই একটা মজা, এবং এর ভিতরে যখন ফ্যান গুলো লাগাবো তখন দেখা যাবে আরো ভালো। তবে ভাই, এত সুন্দর একটা কেসিং এর মধ্যে কোনো ফ্যান দিল না, এটার কারণটা কি? না, ফ্যান গুলো না দেওয়ার কারণ ভালো, কারণ কাস্টমার চাইলেই তার মনের মতো করে ফ্যান গুলো কাস্টমাইজ করতে পারতেছে, সে তার মনের মতো করে পছন্দ করে ফ্যান গুলো লাগাইতে পারতেছে, মনের মাধুরী মিশিয়ে। কোনটা দিছে এখন?
হ্যাজাক হ্যাজাক ফ্যান গুলো আগে লাগাই নিতে না ভাই নাকি না কেন? এই যে মাদারবোর্ড বসানো শেষ। এটা তো অবশ্যই লাগবে না এখানে, এটাকে খুলে ফেলি। ওই M80X আর ATX যেটা কইলাম না, ওইটা ইয়ে করেন না, ওইটা নিয়ে একটা ভিডিও বানাবো আলাদাই। ওইটা এই ভিডিওতে দুইটা বোর্ড নিবো পাশাপাশি, এরপরে আলাদা করে একটা ভিডিও করবো। এটা অনেকে জানে না ভাই এটিএক্সি এমটিএক্সি। এটা দিয়ে উইন্ডোজ দিয়ে এবার ওকে। এটার গ্লাস কোনটা? এটা রানি আর ইয়াগুলা আইছে স্যারে। এসআরের এই যে বিষয়টা ভালো লাগে। আর একটা বিষয় আছে এসআর কুলারের, এই লিকুইড কুলারের ফ্যান গুলো প্রি ইনস্টল করা থাকে, যার জন্য কষ্ট করা লাগে না। নিয়ম, এই নিয়মের বাইরে কাজ করা যাবে না। ভিতরে কি কি আছে? ইন্টেলের ব্র্যাকেট, রাইজেনের ব্র্যাকেট, স্ক্রু, সেই বিখ্যাত ইনজেকশন। ওকে, ক্যাসিং না নিয়ে এটা লাগাই। এখন আপনি যে কিভাবে ভিডিও করবেন এটা আপনার বিষয়, আমার আর কাজ নাই, আমার কাজ শেষ। এখন খালি পাওয়ার সাপ্লাইটা দিতে হবে আগে। পাওয়ার সাপ্লাই কই ভাইদের? 1000 ওয়াটের পাওয়ার সাপ্লাই। আপনি ওই যে ইয়াটা, ওই যে কি জানি মহিব ভাই, গ্রাফিক্স কার্ডটা আপনি আনবক্সিং করে ভাইদেরকে নিয়ে আনবক্সিং করেন। এতক্ষণে আমি এই পাওয়ার সাপ্লাই গুলো সব লাগাই ফেলি। 80+ গোল্ড সার্টিফাইড। এর মধ্যে কি গোল্ড থাকে? গোল্ড তো থাকে না ভাই, থাকলে ভালোই তো। বর্তমানে গোল্ডের যে দাম ভাই, এটা দিয়ে থালাবাটি ওয়াশ করা যাবে। এত দামের একটা পাওয়ার সাপ্লাই। কত নিছে পাওয়ার সাপ্লাই? এটা 12,000। 12,000 টাকা পাওয়ার সাপ্লাই। ভিতরে এমন একটা ফোন দিল, হয়তো চশমা পরিষ্কার করার কাজেও লাগবে। এই হচ্ছে কেবল গুলো, আর পাশাপাশি পাওয়ার কেবল তো আছেই। পাওয়ার কেবল এটার ভিতরে, পাওয়ার কেবলটা ভালোই পাওয়ার কেবল দিছে। ওকে মহিব ভাই, ওকে। হোয়াটসঅ্যাপে আবার একটু দেন। এখানে রেখে দেন স্যার গ্যাজেট, আমাদের কত এটা বলতে গেলে না, আমারটা এমনি করেনি তো বলতে গেলে শেষ। এটা কাটো, ওই যে হার্ডওয়্যার ওইটা কাটো, এটা ইনস্টল দাও, আর পিছনেটা কেটে দিবা।
কোন কোন কি কইব? পিসি সেটিং করতেছে, আবার কইব কি জানে? তখন দেখলেন এইটা দেখলেন এইটা ভাই একদিনে কি আমরা একটা পিসি বানাই? ভাই আপনি আপডেট হইলেন না, কম্পোনেন্ট ওগুলো ছিল না। এইটুকু আপনি আপডেট হইলেন না। বলুন অ্যাকশন। মোনার্ক X9, আরো একদিন একটা ভিডিও করেছিলাম মোনার্ক X9 নিয়ে, সেটা ছিল এশিয়ান টিভির একটা পিসি। এশিয়ান টিভিতে আমরা সেম একটা ক্যাচিং দিয়েছিলাম। আজকে আমাদের শুভাকাঙ্ক্ষী এবং আমাদের কন্টিনিউ কাস্টমার প্লাস এখন বন্ধুর মতো হয়ে গেছে ভাইদেরকে এটা দিতেছি। মোনার্ক X9 360 কুলার যাবে এটাতে, পাশাপাশি ফুল এটিএক্স বোর্ড বসবে। আর বিল্ড কি কি ছিল আমাদের ডেসক্রিপশনে থাকবে। নিচে আছে ভাই কি বাইরে 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 ইউসিবি কে ওটা ওই করছে না, এখন তো পরে আবার করছে 30 টাকা মানে বাড়তি দেওয়া লাগে না? ভাই ইউসিবি গেলে যে কোন ব্যাংকে জানি সিটি ব্যাংকের না নাকি? আর ইউসিবি তো ইউসিবি, ইউসিবি তো নিজেই একটা ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। ওই বেনিফিট কেমন ভাই এই ইউসিবির? ইউসিবি তো আমার তো স্টুডেন্ট কার্ড, আমার স্টুডেন্ট কার্ডে পুরো বেনিফিট। কেমন? যেমন আমার মনে হয় কত 475 টাকা দেওয়া লাগে বছরে? হ্যাঁ। 475 টাকা তো টাচ বাংলায় নিয়ে সব ব্যাংকই তো 475। না ইউসিবিটার সুযোগ বেশি। কি সুযোগ ইউসিবি হচ্ছে আপনার ডুয়েল কারেন্সি করতে ইজি হয়, কিন্তু টাচ বাংলা হয়ে যায়, আপনি যখন এটিএম থেকে টাকা বের করবেন তখন আপনার হচ্ছে ভাই টাচ বাংলায় কি ওই ডুয়েল কারেন্সি করা যায় না? হ্যাঁ, টাচ বাংলার টাচ বাংলার জন্য আবার ডুয়েল কারেন্সির জন্য আলাদা একটা কার্ড নিতে হবে। এই পদ্ধতি অনেকে অ্যাপ্লাই করছে, তুমি খুব পুরনো ওল্ড একটা পদ্ধতি অ্যাপ্লাই করলা, নতুন কিছু করো। ভাই কি ওই ইয়েতে আছে যে ভেরিয়েবল দিয়ে থাকে? নতুন কিছু করো, ভালো হইব। ওই ট্রেন্ডটা ছিল ভেরিয়েবল দিয়ে লাগে। হ্যাঁ ভাই সেটাই লাগে। সামনে সাদাটা নিলেও ভালো হতো ভাই। আপনি আছেন মিয়া সাদায়, বেড়ায় একজনে সাদা নিয়ে মুছতে 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 চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে গা। তারপরে আবার আমার উপরে কথা হচ্ছে কি ভাই মুছেন নাই? আরে হ্যাঁ, কি করলে এটা? এখন টেনশন তো আরেকটা বাড়তেছে, কি বার্তাছে টেনশন ভাই? এটা নিয়েই গবেষণা করতেছি যে যদিও খরচ কমে গেছে ভাই আপনার, তাই না? কে তারপরে ধরা যায় ঠিক কিছু সফটওয়্যার নষ্ট করে দেবে এই। পুরো স্টিক একটা আছে দেখ। এই যে ছুটে আছেন না, প্রয়োজনীয় স্ক্রু লাগে 4টি, এছাড়া একটি বেশি দিছে যদি হারায় যায়, এরপরেও যদি হারায় যায় তাহলে শেষ। আর সেই বিখ্যাত স্টিকার যদি মনে করে না উঠান তাহলে সারা জীবন বলবেন যে পিসি গরম হয় কেন। এটারে দিব কেমনে, আর আবার ইয়া করেন না। জিপিইউ লাস্টে কোন ভাই এটা লয়ে? এটা লিয়া কইতে কইতে মুখ ব্যথা হয়ে গেছে, আর কিছু করা যাবে না। ইনজেকশন দিয়ে দিয়েছে প্রসেসরের উপরে নাকি? পোলিও টিকা খাওয়াই দিলাম প্রসেসরকে নাকি? প্রসেসরকে। এখন একবারে এছাড়াও অবশ্য এই বিষয়টা ভালো করে নাই যে উপর থেকে স্ক্রু মাউন্ট করা লাগে, এটা যদি নিচ থেকে স্ক্রু লক সিস্টেম দিত যেভাবে ডিপ কুলারটা থাকে। এই
সামনের ইটারে সমস্যা দিয়ে দিলেন। এখন করে যদি ভিডিও করে ছাড়ি দেয় ঘন্টার পর ঘন্টা এতক্ষণ ধরে মানুষ অ্যাসেম্বল করা দেখবে। অ্যাসেম্বল এডি মানুষ দেয়। তারপরে ওই যে এটা কি করে ওর নাম কি দুর্জয় ওরা কোন দূর যায়? সার্টিফিকেট না ওই যে হয় না সিপিইউ ফ্যান না, তুমি এটাকে পানি দাও ভাই। স্যারের ওই জায়গায় যায় পানি দাও, এখান থেকে যাবো তুমি। ওই সেটা দেওয়া আমি কিছু জানি না। আপনাকে লাগাই দেবো। কাঠটা যত ভারী ভাবছিলাম ততটা ভারী না।